ভালোবাসা কখনো দিনক্ষণ মানে না, ঠাটা পড়া রোদের মধ্যে ভালোবাসা করা যায়। ওইটাকে নিয়ে রিল করবেন না, যেন ব্যঙ্গ না করে। প্রথম কথা বলবো যে অঞ্জনাদির মৃত্যুটা আসলেই মেনে নিতে পারি না। সত্যি কথা বলি, এটা কথার কথা না যে উনি মরতে তো হবেই। যখন পৃথিবীতে এসেছি সবাইকে আমাদের যেতে হবে। তবে অঞ্জনাদির ব্যাপারটা মনে হয়েছে যেন ব্যাপারটা আসলে আমি কি বলবো, ভাষা দিয়ে কথা দিয়ে আমি বোঝাতে পারবো না। তো অঞ্জনাদি যখন অসুস্থ, বোধহয় পিজি হাসপাতালের যাওয়ার বোধহয় 2 দিন আগে আমি শুনেছি আর কি। তো পরে আমি যে আমাদের জান্না হিরোইন, ওর সাথে সবসময় আমার যোগাযোগ হয়েছে। 2 দিন পরে আপনার পিজিতে তাকে ট্রান্সফার করা হয়েছে। তারপর তারপর তো আপনারা সবাই জানেন যে চলে গেলেন। আমি সঙ্গে সঙ্গে রাত্রেবেলায় কিন্তু আমি পিজিতে গেছি। এটা মানতেই পারিনি, ভাবতেও পারিনি যে অঞ্জনাদি এত প্রাণচঞ্চল একটা শিশুসুলভ একটা মানুষ এত তাড়াতাড়ি মনে করেন ছেড়ে চলে গেল। তো যখন আমি গেলাম, তা হাসপাতালে যখন ট্রলিতে আছে, মুখটা ঢাকা, আমাকে দেখে আপনার এখানকার যারা ছিলেন তুলে দিলেন। সত্যি কি বলবো, অঞ্জনাদি কি বলছিলাম, অঞ্জনাদি তোমার সাথে কথা বলার আর সুযোগ হলো না। কারণ আমি গত বছর জুলাই মাসে আমি 15 তারিখে লন্ডন চলে গেছি। তার আগে তার সাথে আমার টেলিফোনে কথা হয়েছিল। তারপর বোধহয় 2-3 দিন পরে আমি আবার ফোন করেছিলাম। তো উনি বোধহয় ব্যস্ত ছিল। তবে একটা কথা কি জানেন, আমি যদি ফোন করতাম, মিস করলে কিন্তু একটু পরেই বা 1 ঘন্টা পরেই উনি ফোন করতেন, সরি 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 আমার ভুল হয়ে গেছে, বা আমি ব্যস্ত ছিলাম, বা দেখি নেই। হ্যাঁ, তাই আমি বলতাম অঞ্জনাদি কোনো বিষয় না। তো লাস্টে আমি অনেকবার ফোন করেছি সেই জুলাই মাসে যাওয়ার আগে, এটা আর উনি ব্যাক করেন নাই। হয়তো উনি ব্যস্ত ছিলেন কি কারণ আমি জানি না, কিন্তু এই স্বভাবটা ওনার কখনোই ছিল না। তো কি বলবো, এটা ভাষা দিয়ে কথা দিয়ে আমি বর্ণনা করতে পারবো না যে ওনার মৃত্যুটা আসলে মেনে নিতে পারি না। তারপরেও চলে গেছে, মানতে হয়। তবে উনি সশরীরে হয়তো চলে গেছে, কিন্তু তার যে চলচ্চিত্রের যে ওনার কর্মকাণ্ডগুলো রেখে গেছে, আমি মনে করি বাংলা চলচ্চিত্রের প্রেমীরা তার মনে রাখবে, তাদের মাঝে সে বেঁচে থাকবে। আমি চলচ্চিত্রের মানুষ, এখন তার ওভাবে চলচ্চিত্র হয় না। এখন তো যে ট্রেডটা বেরিয়েছে, আপনার আমাদের গণমাধ্যমটা অনেক প্রখর। তা আমরা ফেসবুকে, পেজে বা অনলাইনে, অনেক ইউটিউবে আমাদের যে মানে কর্মকাণ্ডগুলো বা ফটোশ্যুটগুলো দেখাতে পারি। তা আমি চাই যে আমি জনগণের মাঝে ছিলাম, জনগণের জন্যই কিন্তু আজকে আমি রোজিনা। আপনারা তো এই প্রজন্মের হয়তো এখানে আগেকার লোক আছেন যারা সাংবাদিক ভাই বোনেরা, এরাও কিন্তু মনে করেন আমাদের একটা অঙ্গ আর কি। যে তাদেরও কিন্তু আমরা একটা অঙ্গ, তারাও কিন্তু আমাদের একটা অঙ্গ। তো সব মিলিয়ে কিন্তু আমি মনে করেন যে চাই যে জনগণের মাঝেই, আপনাদের মাঝেই বেঁচে থাকতে। ভালোবাসা দিবসের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তবে ভালোবাসাটা একদিনের জন্য নয়, প্রতিদিন প্রতিক্ষণের জন্য ভালোবাসা। তবে আমরা একটা দিনক্ষণ মেনে নিয়েছি, সেদিনটা আমরা হয়তো ওভাবেই প্রকাশ করি। তবে সেদিনটার জন্য রইল সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা প্রতিদিনের, প্রতিক্ষণের, প্রতি সময়ে। ভালোবাসা কখনো দিনক্ষণ মানে না, ঠাটা পড়া রোদের মধ্যে ভালোবাসা করা যায় আর কি। এই কথাটা বলেছিল আমাদের ফারুক ভাই। হ্যাঁ, এটা বলি। আমাদের আগে তো পত্রপত্রিকা ছিল, চিত্রালী বোধহয় ওনার জার্নালিস্টে প্রশ্ন করেছেন, তখন আমাদের হিরোইনদের একটা প্রশ্ন করেছিল, আপনাদের প্রেমের ভাবটা কখন জাগে। আমরা এক একজন এক একটা বলেছি। এই টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, বা আপনার জ্যোৎস্না রাত, বা লং ড্রাইভিং করছি, বৃষ্টি, চতুর্দিকে ঘাস, চতুর্দিকে বাগান। তো ফারুক ভাইয়ের কথা আসলে মনে পড়ে। উনি বলেছিল যে প্রেম জাগলে ঠাটা পড়া রোদেও জাগে আর কি। এটাই। তবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার জায়গায় ভালো কাজ করুন, সুন্দর কাজ করুন। আর আমরাও কিছু কিছু কাজ করতে চাই, তো ব্যাড কিছু লিখবেন না। আর হচ্ছে না, এদিক ওদিক ছবি তুলে যেন ওইটাকে নিয়ে রিল করবেন না, যেন ব্যঙ্গ না করে। এতটুকু রেসপেক্ট, এতটুকু সম্মান আপনাদের কাছ থেকে আমি চাই।